সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায়। আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা 2025 প্রথম শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট 19। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এখানে একটি গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে, যা তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 গণিত প্রশ্ন কেমন আসতে পারে সেই প্রশ্নটি বুঝতে এবং তার উত্তর লিখতে এই নমুনা প্রশ্নটি তোমাদের সাহায্য করবে। তাহলে চলো দেখে নিই এই নমুনা প্রশ্নটির মধ্যে কি কি প্রশ্ন রয়েছে। তো প্রশ্ন 1 দেখো রয়েছে, নিচের ফাঁকা ঘর পূরণ করো। প্রতিটি নম্বর আছে 2 নম্বর করে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 নম্বর। তো 5টি প্রশ্ন আছে, তো 5 গুণে 10। প্রথম প্রশ্নটি দেখো আছে 8 এর পরে যে সংখ্যা আসে তা হলো ড্যাশ। তাহলে তোমাদের এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে। 8 এর পরে কত সংখ্যা আসে? 9, তাহলে 9 হবে। এরপর 2 নম্বর আছে 5 এর আগে যে সংখ্যা আসে তা হলো ড্যাশ। 5 এর আগে কি সংখ্যা, মানে কোন সংখ্যাটা আসে? 4, তাহলে এখানে 4 হবে। এরপর 3 নম্বর আছে 10টি একক সমান ড্যাশ দশক, তাহলে 10টি একক সমান ড্যাশ দশক, মানে কত হবে এখানে আমাদের লিখতে হবে। এরপর 4 নম্বর আছে দেখো 12 সমান 10 যোগ ড্যাশ, মানে 12 সমান 10 যোগ ড্যাশ, মানে 10 এর সাথে 2 যোগ করলে তো হয় 12। এরপর আছে 7 যোগ 3, সাথে সাথে 3 যোগ করলে কত হয়? 10, তো এখানে 10 হবে। এই ছিল তোমাদের নিচের পর ফাঁকা পূরণ করো, তোমরা এভাবে ফাঁকাটি পূরণ করবে। এরপর 2 নম্বর আছে দেখো প্রশ্ন 2তে আছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে প্রতিটি মান আছে তোমার 2 করে, তাহলে 5টি প্রশ্ন আছে, 5 গুণে 10 নম্বর। তো প্রথম প্রশ্নে আছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এখানে 9, 5, 3, 7 আছে, তাহলে এর চেয়ে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3, তাহলে গ হবে সঠিক। এরপর 2 নম্বর আছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? দেখো এখানে কতে আছে 1, ঘতে আছে 6, গতে আছে 9 এবং ঘতে আছে 4, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ এখানে গ হবে সঠিক। এরপর 3 নম্বরে আছে 4 যোগ 5, 5 এর সাথে 4 যোগ করলে কত হয়? 9, তাহলে এখানে খ হবে সঠিক। এরপর 4 নম্বর আছে 10 বিয়োগ 7, 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3, তাহলে এখানে ক হবে সঠিক। এরপর 5 নম্বর আছে 6 ও 8 এর মধ্যে সংখ্যা হলো, 6 এর 8 এর মধ্যে সংখ্যা হচ্ছে 7, তাহলে এখানে ক হবে সঠিক। এই ছিল প্রশ্ন 2। এখন আছে প্রশ্ন 3। প্রশ্ন 3 আছে দেখো নিচের যোগের অঙ্কগুলো করো। এখানে প্রতিটি মানে নম্বর, মানে 4টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, তাহলে 4 5 20 নম্বর এখানে রয়েছে। তো প্রথম প্রশ্নে কি আছে দেখো 4 যোগ 2, 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? এটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর 2 নম্বর আছে 6 যোগ 3, 6 এর সাথে 3 যোগ করলে কত হয়? এখানে লিখতে হবে। এরপর 3 নম্বর আছে 8 যোগ 1, 8 এর সাথে 1 যোগ করলে কত হয়? সেটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর 4 নম্বর আছে 5 যোগ 5, 5 এর সাথে 5 যোগ করলে কত হয়? সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো তোমরা এটা যোগ করে লিখে নিবে। এরপর আছে দেখো তোমাদের নিচের বিয়োগের অঙ্কগুলো করো। তো তোমাদের নিচের অঙ্ক বিয়োগ আছে দেখো এখানে 20 নম্বর রয়েছে। তো এখানে প্রথম প্রশ্নে আছে 9 বিয়োগ 3, 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? সেটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর আছে 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? এটাও তোমাদের এখানে লিখতে হবে। এরপর 10 নম্বর আছে 3 নম্বর আছে 10 বিয়োগ 5, 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? সেটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর আছে 8 বিয়োগ 6, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো আশা করি প্রশ্ন 4 তোমরা বুঝতে পেরেছো। এখন আছে প্রশ্ন 5। প্রশ্ন 5 আছে চিত্র দেখে উত্তর দাও। এখানে দেখো প্রতিটি প্রশ্ন মান আছে 5 করে, ধরো এখানে 5 গুণে 10, দুটি প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নে আছে দেখো এখানে কয়টি ফুল আছে? তো আমরা গণনা করি এখানে কয়টি ফুল রয়েছে। 1, 2, 3, 4, 5, 5টি, তাহলে এখানে কয়টি ফুল আছে? 5টি ফুল। এরপর 2 নম্বর আছে এখানে কয়টি আপেল আছে? তাহলে এটাও আমাদের গণনা করতে হবে। তাহলে চলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, কতটি আপেল আছে? 7টি, তাহলে এখানে 7টি আপেল আছে। এরপর প্রশ্ন 6, শব্দে লেখো। প্রতিটি মান আছে দেখো 2 করে, মানে তাহলে 2 দুগুণে 4, এখানে 4 নম্বর রয়েছে। দেখো এখানে 7 আছে আর 12, মানে 7 সংখ্যাটাকে আমরা কথায় লিখতে হবে। কথায় লেখা মানে কি? বানান করে লেখা। তাই 7 তোমরা বানান করে লিখবে, এই যেভাবে 7 বানান করে তোমরা লিখবে। তো তোমরা এটা লিখে নিও। এরপর 12 আছে, 12 তোমাদের এভাবে লিখতে হবে, বয়কার বা, প্রশ্নকার রু, 12, এরকম ভাবে তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আছে প্রশ্ন 7, সংখ্যায় লেখো।
তাহলে দেখো এখানে কথায় লেখা আছে, তোমাদের সংখ্যা লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তরস্কের 3 তাহলে এখানে 3 হবে, এখানে 10 তাহলে 10, তাহলে 10 হবে। তো এরকম তোমাদের উত্তরটি কি করতে হবে, লিখতে হবে। তো আশা করি তোমরা প্রশ্ন 7ও বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদের প্রশ্ন 8 একটি মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখো নিচের ছবিতে কয়টি আয়তক্ষেত্র আছে তা গণনা করো ও লিখো। দেখো এখানে চিত্র নেই, এই চিত্রটি শিক্ষকের মাধ্যমে দেওয়া হবে। তোমাদের শিক্ষক তোমাদের এইরকম চিত্র তোমাদের দিয়ে দিবে এবং তোমাদের গণনা করে লিখতে হবে। তো আশা করি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।